তো সাব স্কিল। সাব স্কিল। তো মেইন স্কিলের মধ্যে কি কি জিনিস আছে দেখেন, এখানে খুবই স্পষ্ট করে একটা বিষয় বলে দিছে, জেনারেল টপিক অফ এ প্যারাগ্রাফ। এখানে কি লেখা আছে? সাব স্কিল, হোয়াট ইজ এডুকেটরি, হোয়াট ইজ স্কিল অ্যান্ড টেস্টেড ম্যাচিং এরিয়া। ও। নাম্বার ওয়ান, হুম। জেনারেল টপিক অফ এ প্যারাগ্রাফ। আপনার এই কথাগুলো কি এখানে লেখা আছে? না না, লেখা নেই। এই যে লেখা আছে, যে পেজের শুরুতে আন্ডারলাইন করলাম, জেনারেল টপিক অফ এ প্যারাগ্রাফ। জেনারেল টপিক। বুঝলাম। তারপরে লেখা আছে দেখেন, 2 নম্বর কথা হচ্ছে আপনাকে ডিফারেন্সটা বলতে হবে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়ার মধ্যে। তো আপনি যদি নাই জানেন কোনটা মেইন আইডিয়া, তাহলে তো হবে না। হোয়াট ইজ মেইন আইডিয়া আর হোয়াট ইজ সাপোর্টিং আইডিয়া। সাপোর্টিং আইডিয়া। তারপরে ডিফারেন্স, এর মধ্যে ডিফারেন্স। হুম। দুটাকে আলাদা করা, ডিফারেন্স না বলে এটাকে বলেন সেপারেটিং দেম। হুম। কারণ। এটা হইতেছে আপনার হলো মেইন স্কিল। এটা আমি দেখেন কি সুন্দর লিখছি। আচ্ছা, ঠিক আছে। আন্ডারস্টুড, আগান। সাব স্কিল হচ্ছে, হুম। এগুলোর জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে স্কিমিং। স্কিমিং। হুম। বুঝলাম। আপনার সাব স্কিল মানে তো এগুলো আপনার টাইম, মানে সেভ করো, হ্যাঁ, প্রেডিকশন। এগুলো। হ্যাঁ, বুঝছি। এগুলা এগুলা হ্যাঁ, এগুলা লাগবে। এগুলা না হলে তো আপনার ইয়ে হবে না। প্রেডিকশন, হুম। প্যারাগ্রাফ প্রেডিকশন। স্ট্রাকচার, প্যারাস্ট্রাকচার। আর হচ্ছে হলো নাম্বার 4 হচ্ছে হলো আপনার হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য কোশ্চেন। হুম। কোশ্চেন না দিয়ে দিলাম হেডিং। হেডিং, কোশ্চেন মানে এখানে হেডিং আর কি। হেডিং, হুম। এই হলো আপনার হলো স্কিলের জায়গাটা। হুম। এই স্কিল অত গুলো লাগবে। আমার হুম। তো মনে হয় এটাই, এগুলা কি যদি আপনি একটু, এগুলা কি ডিটেলস তো আপনার একটা একটা করে ইয়া হয়ে যাবে। তো এইগুলা হুম। জিনিসগুলো কি, সেগুলা নিয়ে লিখলে তো আপনার একদিনের রিপোর্ট হয়ে যায়। সেটা বুঝছি। আমি রিপোর্টের লেখা ভাগ করব পরে। আগে পুরা এই টপিকটা, মানে ম্যাচিং হেডিংটা পুরোটাই মানে কম্প্রিহেন্সিভ করে নিতে হবে। মানে তাহলে কম্প্রিহেন্সিভ মানে পুরা লিখে ফেলতে তাহলে হবে, তারপরে তাহলে পরে ভাগ করবো। তাহলে এই যে দেখলেন তো হয়ে গেল। হুম। এটা স্কিলটা কি? স্কিল টেস্ট। এটা হইলো এই স্কিল গুলো আমার লাগবে। এই, আচ্ছা, আন্ডারস্টুড। এরপরে আগাম। এরপর আসেন, আইডেন্টিফাই দ্য জেনারেল টপিক অফ এ প্যারাগ্রাফ। হুম। ওখানেই লাগবে আপনার হলো স্কিমিং। তার মানে হুম। জেনারেল টপিক অফ এ প্যারাগ্রাফটা বের করতে গেলে আপনাকে অবশ্যই স্কিমিংটা জানতে হবে। আইডেন্টিফাইং দি লেখাই তো জেনারেল আছে ভাই, টপিক অফ, হ্যাঁ, এই তো টপিক অফ করে নেই। আসলে প্যারাগ্রাফ, হ্যাঁ। এইখানে এই ছবিটা এঁকে নিতে হবে। তো এটা এটা হলো একটা সেন্টেন্স। হুম। সেন্টেন্সের শুরুতে যেটা জিনিসটা থাকে, হুম। তাকে হচ্ছে হলো নাউন। সেন্টেন্সের মাঝামাঝি জায়গায় থাকে হচ্ছে হলো ভার্ব। হুম। সেন্টেন্সের পিছন দিকে থাকে নাউন অথবা অ্যাডজেক্টিভ। শুরু, মাঝে,
শেষের দিকে। হুম। আর এই মাঝখানে যে অংশগুলোতে থাকে হচ্ছে হলো ধরেন প্রিপোজিশন। হুম, প্রিপোজিশন থাকে, আদার ইনফরমেশন থাকে, তারপরে সাপোর্টিং আর্টিকেল থাকে, আর্টিকেল থাকে, সাপোর্টিং ইনফরমেশন থাকে, কনজাংশন থাকে। কনজাংশন থাকে। হুম। আচ্ছা, তো স্কিমিং হচ্ছে বিষয়টা এরকম। এটা হচ্ছে আপনি একটা সেন্টেন্সের শুরুতে নাউন, হুম। ভার্ব, হুম। মাঝখানে নাউন, অ্যাডজেক্টিভ, এগুলোর উপরে আপনি ফোকাস করবেন, হুম। আর এগুলোর উপরে ফোকাস করবেন না। নাম্বার হুম। টু, তাহলে যেটা হবে, আপনি ডু নট গো টু দা ডিপ মিনিং। হুম। ডিপ মিনিং, ডিপ আপনি মিনিং। ডিপ মিনিং এ যাবেন না। এটাকেই বলা হয় স্কিমিং। হুম, বুঝছি। এবং এইটার মাধ্যমে আপনি কি বের করতে চান, এটা হুম। যখন আপনি করবেন, ইভেন আমি আরো বলতে পারি যে হলো কন্টেন্ট ওয়ার্ড। কন্টেন্ট ওয়ার্ড মানে যে ওয়ার্ডগুলো মিনিং দিতে পারে, তাও সবগুলো নাউন ভার্ব অ্যাডজেক্টিভ আপনার ফোকাস করার দরকার নাই। তাহলে আপনি এরপর দেখবেন একটা রিপিটেড আইডিয়া এই প্যাসেজের মধ্যে বেড়ে আসছে। জিপিএর আইডিয়া এই সেন্টেন্স থেকে বেরিয়ে আসবে, সেন্টেন্স বা প্যারা থেকে বেরিয়ে আসবে। এটা যখন বেরিয়ে আসবে, এটাই হচ্ছে ওই প্যারাগ্রাফে জেনারেল টপিক। হুম। যেমন আমি এটা কি আপনাকে একটা আপনি কি প্যারার টোটাল প্যারাগ্রাফের কথা বলছেন নাকি মানে একটা টোটাল প্যাসেজের প্যারাগ্রাফের টোটাল কথা বলতেছি। এভরি প্যারাগ্রাফ? হ্যাঁ, আমি যেমন এটা আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাই দিই। হুম। মানে আমি বলতে চাচ্ছি যে আপনি একটা প্যারাগ্রাফের প্রতিটা প্যারাগ্রাফের একটা রাইটিং এর প্রতিটা প্যারাগ্রাফের ব্যাপারে আপনি এটা বলতেছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই তো? দেখেন না, এভরি রাইটিং না প্যারাগ্রাফ। তো, রিডিং রিডিং দেখেন। এই যে হুম। আমি করতেছি, দেখেন। হুম। The psychologist John Stroud হুম। is not convinced. হুম। If you are হুম। mine own daddy, হুম। not bored. Definition boredom, undesirable state. Does not mean হুম। is not adaptive. Pain is adaptive. হুম। Physical pain, হুম। bad things, হুম। actively cause pain. হুম। Boredom, help us survive. Toxic, fester, হুম। feature of boredom, failure, হুম। attention system, an inability, makes time painfully slow, improve the situation, failures with the world, frustration and irritability, তারপরে failing to engage attention, we don't know, no longer care। এই ওয়ার্ডগুলো আন্ডারলাইন করলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানকার রিপিটেড আইডিয়া কোনটা। এখানকার রিপিটেড আইডিয়া হইতেছে হচ্ছিল বোর্ডম। হুম। এই দেখেন, বোর্ডম, বোর্ডম বারবার আসছে। তারপর হুম। এখানকার রিপিটেড আইডিয়া হচ্ছে পেইন। আমার কাছে হ্যাঁ পেইনই মনে হচ্ছে, হ্যাঁ আবার পেইন পেইন, বা তারপরে ফ্রাস্ট্রেশন, ফ্রাস্ট্রেশন, নেগেটিভ ইরিটেবিলিটি। একটা এই যে এগুলো তো ইরিটেবিলিটি, এগুলো তো পেইনের সাথে রিলেটেড কথাবার্তা। হ্যাঁ হ্যাঁ এগুলো পেইন রিলেটেড নেগেটিভ একটা জিনিস পেইন, ইয়ে।
তাহলে হুম তো এই প্যারাগ্রাফের মূল মানে জেনারেল টপিক হচ্ছে পেইন। হুম। বোর্ডের মতো একটা পেইনের মতো জিনিস। আর বোর্ডম, এটা বোর্ডম হচ্ছে প্যাসেজটার হচ্ছে টাইটেল, এই জন্য বারবার আসতেছে, ওটা বাদ দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম তাহলে এখানকার মূল কথা আসতেছে পেইন। হুম এই যে আমি বের করে দিলাম আপনাকে, স্কিমিং এর মাধ্যমে জেনারেল টপিক বের করে দিলাম। হুম এইটা আপনার স্কিলটা আছে কিনা সেটাই আপনার এখানে টেস্ট হচ্ছে। এটা একটা টেস্টিং। এই যে মেইন স্কিল বললাম না, যে হুম জেনারেল টপিক অফ এ প্যারাগ্রাফ, হুম। এটাই হলো সেটা। জেনারেল টপিক বলতে বলছেন ওভারঅল, ওভারঅল মানে মেইন মেইন হেডিং যেটা সেটা, হ্যাঁ, মানে সেটা যেটা থেকে। সবকিছুকে কাভার করে রাখছে। মানে আমি বলতে চাইছি এটা হলো মেইন মেইন হেডিং, মানে টোটাল যতগুলো প্যারাগ্রাফ, প্রতিটা প্যারাগ্রাফে তো আলাদা একটা হেডিং আছে। হ্যাঁ, এটা ওটাই হলো তো। প্রতিটা প্যারাগ্রাফের হেডিং, মানে এই হুম। প্যারাগ্রাফের জন্য এই হেডিং পেইন রিলেটেড একটা কিছু হবে, তাই তো? হবে। এটা হ্যাঁ, এটা হয়েছে কি, এই যে আমাদের তো এখানে অনেকগুলি স্কিল আছে তো, হুম হয় এটা দিয়ে হবে, হুম। নতুবা এই ডিফারেন্স থেকে বের করতে হবে, আচ্ছা সেপারেট আচ্ছা করতে আচ্ছা হবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে মানে পারছি। হ্যাঁ। ধরেন হচ্ছে মানে আপনার হলো, ওই ওই প্যারাগ্রাফের জেনারেল টপিক হলো এইটা, হ্যাঁ, এটা হলো প্রথম স্কিলটা, প্রথম বাকিটা পরে স্কিল, আসতেছে। আচ্ছা বাকিটা পরে। আচ্ছা যেমন আচ্ছা। হচ্ছে আপনার 5টা প্যারাগ্রাফ দিছে পরীক্ষায়, হুম। তার মধ্যে 2টা প্যারাগ্রাফ জেনারেল টপিক দিয়ে হয়ে যাবে। যে জেনারেল টপিক দিয়ে চলে যাবো, হয়ে যাবে। হয়ে যাবে 2টা প্যারাগ্রাফ। হুম, আর বাকিগুলো না হইতে পারে, হ্যাঁ ভাই। এইগুলা এই যে এগুলাতে ফলো, মানে এমন ভাবে কোর্সেসটা সেট করা থাকে যেন হুম সবগুলি স্কিল দিয়ে এক একটা একটা স্কিল দেওয়া হয়। হুম। ইয়ার কারেক্ট, কারেক্ট। তারপরে এখানে যদি যান, আরেকবার দেখাবো আরেকটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হুম। দেখেন। প্রফেসর স্যান্ডিম্যান গোজ ফার্দার, ইমোশন, রিজন, বোর্ডেন নিলাম না, ক্রিয়েটিভ, অল অ্যাপ্রিজ, অ্যামেজিং থিং, সুন্দর একটা ওয়ার্ড, এক্সপেরিমেন্ট, পিপল, বোর্ড নিলাম না, কপিং নাম্বার, ফোন বুক, 15 মিনিটস, ক্রিয়েটিভ আইডিয়াস, পলিস্টিরন কাপ, কন্ট্রোল গ্রুপ, প্যাসিভ বোরিং অ্যাক্টিভিটি, ক্রিয়েটিভিটি, মাইন্ড টু ওয়ান্ডার। আবার তার বলার দরকার নেই আসলে মূল কথা কি, বলেন তো মূল কথা কি? জেনারেল আইডিয়া, যে ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি, হ্যাঁ ক্রিয়েটিভিটি কয়েকবার আসছে। অ্যামেজিং থিং, এটাও তো ক্রিয়েটিভ রিলেটেডই কথা বলে। হুম। ওটাকেই মানে জাস্টিফাই করছে আর কি। তাহলে এই প্যারাগ্রাফের জেনারেল টপিক হচ্ছে ক্রিয়েটিভিটি। হুম বুঝে গেছেন কিনা বলেন? হুম, বুঝছি। এটা বুঝছি। আপনার আপনার মনে হয় এটা অনেকখানি লেখার জায়গা হয়ে গেছে। হুম। কালকে আবার আপনাকে বসাই দিয়ে আমি করবো। না এখন ইয়েগুলা আপনার ইয়েগুলো একটু কোথাও কালেক্টেড আছে যে কোন টাইপ কাজের কি কি করতে হয়, হোয়াট আর দ্য থিংস টু ডু, মানে সিকোয়েন্সিয়ালি। কিভাবে সলভ করতে হয়। হ্যাঁ সিকোয়েন্সিয়াল। আচ্ছা শোনেন, মানে এই স্কিল গুলো ধরেন আমি ম্যাচিং হেডলাইন্স স্কিল গুলো আপনাকে দেখাই দিচ্ছি, হুম। দেখাই দেওয়ার পরে এগুলো নিয়ে তো বিশাল রাইটিং হবে, তারপরে আমি আপনাকে দেখাই দিব ম্যাচিং হেডলাইন্স কিভাবে সলভ করতে হয়, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে না? অবশ্যই। তাহলে না আমি আগে সেটাই স্কিল ঠিক গুলো আছে, আমি দেখেন। বলতে চাচ্ছি যে মানে প্রথমে এই কাজগুলা, হোয়াট আর দ্য থিংস, মানে এরা 5টা 7টা 10টা যে এই কাজ করবে স্টুডেন্ট, মানে এই প্রথমে কোশ্চেনটা বের করবে, হেডিং গুলো দেখবে, তারপরে মানে সিকোয়েন্সিয়াল কোনটার আগে কোনটা, মানে কোনটার পরে কোনটা করবে, কোনটার আগে পরে একটা ব্যাপার স্যাপার আছে সিকোয়েন্সিয়াল।
মানে আপনি যে কাজগুলো বলতেছেন এগুলো তো হবে, এটা একটা লিস্ট দিতে হবে যে ভাই এই কাজগুলো করতে হবে। কারণ আসো আমরা এই কাজগুলো আরো ডিটেলসে যাই। আমি ছাদাই দিব নি আপনার পুরো আছে জিনিসটা। আছে 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 আছে। ওটা লাগবে, আর আর হচ্ছে ওইটা লাগবে আর। মানে মানে ওগুলো আমার কাছে পোস্টার আকারে আছে, এই পোস্টার গুলো পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, 500 টাকা দিলেও হবে। পোস্টার গুলো আহ, সিকোয়েন্স অনুযায়ী দরকার না। হ্যাঁ, ওই সিকোয়েন্সিয়াল ইয়াগুলো লাগবে, মানে জব লিস্ট লাগবে যে একটা স্টুডেন্ট এই ধরনের হুম। কোয়েশ্চেন করার জন্য কি কি কাজ করবে। ওটার সাথে কিছু মারাত্মক জিনিস আছে যে যেটা সিকোয়েন্স এইটার আগে ওটা করা যাবে না, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু ইয়া যে এইটা সব ওইটা এই এই সিকোয়েন্স ব্রেক করবেন না, অনেকে এটা টেন্ডেন্সি আছে করার। এটা করলে আপনার অনর্থক সময় নষ্ট হবে। ওইটা একটা জিনিস, আর সিকোয়েন্সিয়াল লাগবে। মানে একটা হয়ে গেলে তারপরে মানে ম্যাটেরিয়াল গুলো আপনার দিতে আমাকে দিতে সহজ হবে। ঠিক আছে, পাঠিয়ে দিন। আচ্ছা, ঠিক থাক আছে, তাহলে আল্লাহ আজকে। হাফিজ। ওকে।